রোদ ঝলসানো তপ্ত দিন অন্যদের কাছে কঠিন হলেও এমন দিনগুলোই কক্সবাজারের লবণ চাষিদের বেঁচে থাকার মূল শক্তি। তবে বৈরী আবহাওয়া আর টানা বৃষ্টিপাতের কারণে এই শিল্পে নেমে এসেছে নীরব ধ্বংসযজ্ঞ। জ্বরের বৃষ্টি হয়ে এখন লবণ মানে নষ্ট হয়ে গিয়ে এখন কাগজ নষ্ট হয়ে গিয়ে লবণ ভেঙে পানি হয়ে গিয়ে বৃষ্টির কারণে। তো সামনে আর 1 মাস সময় ছিল, তো আমরা ইনশাল্লাহ আশাবাদী। কক্সবাজারের বিস্তীর্ণ লবণের মাঠে যেখানে প্রতিদিন সাদা সোনার ঝিলিক ছড়িয়ে পড়ত, সেখানে এখন জমে আছে বৃষ্টির পানি। মৌসুম শেষ হওয়ার আগেই লবণ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় ভেঙে গেছে হাজারো লবণ চাষির স্বপ্ন। খুরুশকুলের চৌফলদণ্ডী, নাপিতখালী ও ইসলামপুরের লবণ মাঠে জমে আছে পানি। সরকার থেকে আমরা উচিত দাম চাই লবণের। আমাদের লবণের দাম আছে 100-200 টাকা, 230 টাকা, এইগুলো দাম আমাদের ফুসায় না। বৃষ্টিও বেশি হয়ে গিয়ে সম্পূর্ণ খরচ মেয়ানি হল কিনার গুণারি গিয়ে এক দানা লবণ কপালতনে তো তুলিয়ে নেওয়া পারে। কক্সবাজারে লবণ শিল্পের সঙ্গে সরাসরি জড়িত 40,000-এর বেশি মানুষ। আকস্মিক বৃষ্টিতে সাধারণত লবণ একেবারে নষ্ট হয় না, তবে পানি জমলে উৎপাদন বন্ধ হয়ে যায়। চাষিরা বলছেন, চলতি মৌসুমে প্রায় 12 দিন উৎপাদন বন্ধ থাকায় অন্তত 3 লাখ টন লবণ কম উৎপাদন হয়েছে। 12 দিন প্রোডাকশন বন্ধ মানে আমরা এভারেজে যদি পার ডে 25,000 মেট্রিক টন উৎপাদন ধরি, তাহলে প্রায় 3 লাখ মেট্রিক টন লবণ কম উৎপাদন হয়েছে। ক্ষয়ক্ষতি হলে সেটা তারা ইয়াতে জানাইতে পারে, উপজেলা বা জেলা প্রশাসনে জানাইলে এটা আমরা ওখানে যোগাযোগ করে একটা তাদেরকে কোনো সহযোগিতা করা যায় কিনা আমরা একটু চেষ্টা করি। চাষিদের প্রত্যাশা, সরকারি সহায়তা পেলে ক্ষতি পুষিয়ে নিয়ে আবারও ঘুরে দাঁড়াতে পারবেন। এখন কক্সবাজার। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।